আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বেলুড় মঠ। বেলুড় মঠ ঘুরে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব বেলুড় মঠ। বেলুড় মঠ ঘুরে দেখব, আর সেই জন্য আমি দক্ষিণেশ্বর থেকে লঞ্চ ধরে নিয়েছি আর লঞ্চে যাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম আগে দক্ষিণেশ্বরের ভিডিওতে যে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই সেকেন্ড পার্টে ভিডিও একটা নিয়ে আসবো, সেই ভিডিওটাই নিয়ে আসলাম। আজকে তোমাদেরকে দেখাবো এবং জানাবো এই বেলুড় মঠের সময়সূচি, ভোগ খাওয়ার সময়, কখন খোলা থাকে কখন বন্ধ থাকে, সেই সব। তাই সব কিছু দেখার জন্য ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, সব কিছু জানার জন্য। বেলুড় মঠ যেতে যেতে গঙ্গা থেকে জাস্ট লঞ্চে আমরা দেখছি ভিউটা, দেখো কত সুন্দর, চোখ জুড়িয়ে যাওয়া একটা ভিউ। তো আমরা এই ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছি বেলুড়ের দিকে। দেখো দূরে বেলুড় মঠের চূড়া, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এই বেলুড় মঠ সম্পর্কে কিছু বলার নেই, এটি কিন্তু বিবেকানন্দ প্রতিষ্ঠিত করেছিলেন, তোমরা সবাই জানো। তো তোমরা এখানে কিন্তু বিভিন্ন দিক দিয়ে আসতে পারবে দক্ষিণেশ্বর হয়ে থেকে লঞ্চে 11 টাকার বিনিময়ে। তারপরে তো আসার অনেক পথ রয়েছে, তোমরা সব জানো। তোমরা বালি হয়েও আসতে পারো, আর হাওড়া থেকেও আসতে পারো। তো চলো যাই, যে দেখি কী কী দেখতে পাই। আর এই যাওয়ার পথে দেখো এই যে ঘাটে মানুষজন স্নান করায় ব্যস্ত গঙ্গার জলে। মন্দিরগুলো সব রয়েছে সারিবদ্ধভাবে, খুব সুন্দর লাগছে। আর আমরাও ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল। তো বন্ধুরা, আমরা দেখো জেটি ঘাটে এসে পৌঁছে গেছি। এবার আমরা বেলুড়ের প্রবেশ করব, ওই পথ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এই যে দেখো, আমরা জেটি ঘাট থেকে বেরিয়ে একদম পুরো মন্দিরের দিকে প্রবেশ করার পথে এগিয়ে চলেছি। এই যে দেখো, আমরা এখান থেকে প্রবেশ করব, আর ভেতরে গিয়ে দেখাবো আমরা কী কী দেখতে পাই। তো ভোগ খাওয়ার জন্য এখানে প্রায় তোমাকে 50 টাকা দিতে হবে, আর তোমাকে 11:30টার মধ্যে আসতে হবে। 11:30টার পর থেকে এখানে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ করা হয়, তোমাদেরকে জানিয়ে দিলাম। আর বিকেল 4টায় আবার খুলবে। আর ভোগ খেয়ে তুমি কিন্তু অন্য দিক দিয়ে বেরিয়ে যেতে হবে, এইদিকে তুমি আর আসতে পারবে না। মিউজিয়াম রয়েছে, মিউজিয়াম ঘুরে চাইলে দেখতে পারো। এটি 1897 সালের 1 মে প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশনের সাথে সাথে। আর এখানে কিন্তু রামকৃষ্ণদেব, মা শারদা ও বিবেকানন্দের পবিত্র অস্থি রয়েছে। এইসব জায়গায় গেলে কিন্তু তোমার মনে একটা আলাদা শান্তি তুমি ফিল করবে। আর জানি না ঠিক এটা কী জন্য করা হয়েছে, এরকম একটা বড় প্যান্ডেলের মতো। আর সেখানে আমি দাঁড়িয়ে তোমাদেরকে এই বেলুড় মঠটা, মূল যে মন্দির, সেটাকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কারণ অনেক জায়গাতেই ফটোগ্রাফি বা ভিডিও অ্যালো নেই, তবু আমি করছি তোমাদের জন্য। তো ভালো লাগলে তোমরা কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ভোগ খাবে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যাবে, 11:30টার মধ্যে, নইলে কিন্তু এখানে ভোগ খাওয়া হবে না। তুমি চাইলেই এই গঙ্গার ধারে বসে কিছুটা সময় কাটাতে পারবে। দেখো বাচ্চারা সব খেলে বেড়াচ্ছে, অনেক মানুষ দূরে দূরে গঙ্গার ধারে বসে রয়েছে। ঠিক আছে, তো এই ভোগ খাওয়ার জন্য এই লাইন দিয়ে কিন্তু চলে যেতে হবে সোজা। ওখানে তুমি টিকিট কাটতে পারবে, কুপন কেটে নিতে হবে তোমাকে আগে। তো আমরা কুপন কেটে নিয়েছি, আমরা খাওয়ার জন্য এগিয়ে চলেছি। আর যেতে যেতে যা যা দেখতে পাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো আর্টিফিশিয়াল একটা নয়, সরি 4টা রয়েছে এখানে হাতি, এলিফ্যান্ট। তো ওই দিক দিয়েই ঘুরে ঘুরে আমাদের কিন্তু সে যেতে হবে একদম ডান দিকের কোনায়। সেখানে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে। 11:30 টাইম বেজে গেছে, তাই আমরা সবাই চলছি, আমাদের টিমমেট, আমাদের সঙ্গে যারা রয়েছে। তো দেখো কত মানুষ, বসার ক্যাপাসিটি এখানে রয়েছে। ভোগ প্রসাদে এখানে কিন্তু খিচুড়ি, একটা সবজি, চাটনি, পায়েস, মিষ্টি আর পাঁপড় বা চঙা ভাজা টাইপের কিছু একটা থাকে। তো আমরা সেটাই খেলাম। আমরা সবাই বসে পড়েছি, দেখো অনেক মানুষ বসে পড়েছেন, খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। বর্তমানে এই জায়গাটিতে দেশ বিদেশ থেকে কিন্তু অসংখ্য মানুষ আসেন এই ভোগ প্রসাদ গ্রহণের জন্য, তার সঙ্গে এই মন্দির ঘুরে দেখার জন্য।
বিবেকানন্দের ব্যবহৃত অনেক জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে এবং সঙ্গে সিস্টার নিবেদিতা তারও রয়েছে। দেখো আমাদের এই খিচুড়ি প্রসাদ পেয়েছি। তো তোমাদের খাবার দাবার খাওয়া হয়েছে? অবশ্যই। লাঞ্চ কেমন ছিল? অসাধারণ। ঠিক আছে, তো আমরা জাস্ট খাওয়া দাওয়া সব কমপ্লিট করেছি। এরপরে ডেস্টিনেশন আমরা। তো আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। থ্যাংক ইউ।